বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি 2023 বাংলাদেশ টেলিভিশনে 134 পদে চাকরি। তো আমি এখন রয়েছি edudeli24 এই ওয়েবসাইটে। এখন আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। এখানে রয়েছে বিটিভি নিয়োগ বিজ্ঞপ্তি 2023। এখানে দেখতে পাচ্ছেন বিটিভি জব সার্কুলার 2023 প্রকাশিত হয়েছে। 31 ক্যাটাগরির স্থায়ী ও অস্থায়ী পদে মোট 134 জন নিয়োগ দেবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। প্রার্থীদের অনলাইনে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলোর লিঙ্ক দিয়ে দিব, এই ওয়েবসাইটের লিঙ্ক সহ। এবং এখানে রয়েছে আবেদন করতে হবে 2 মে থেকে 30 মে 2023 তারিখ। এখানে 2 মে থেকে আবেদন শুরু হবে। তো শুরু হলে তখন আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের বিষয়টা। এখানে যদি ক্লিক করি অ্যাপ্লিকেশন ফর্ম, দেখুন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ নট স্টার্টেড ইয়েট, এখনও শুরু হয়নি, কারণ 2 মে মাসের 2 তারিখ থেকে শুরু হবে। শুরু হলে আমি অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপের ভিডিওটা করে টিউটোরিয়ালটা করে আপলোড করে দিব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখন আমি চলে যাচ্ছি মেন যে বিষয়টা তা নিয়ে। এখন রয়েছে এখানে বিকাল 5টার মধ্যে 2023 তারিখ বিকাল 5টার মধ্যে। উল্লেখ্য, বাংলাদেশ টেলিভিশন সাধারণত বিটিভি নামে পরিচিত হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা। এটি মূলে 1964 সালে পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের পূর্ব পাকিস্তান বিভাগ হিসেবে স্থাপিত হয়। এখন এখানে রয়েছে বিটিভি নিয়োগ 2023-এর নিয়োগ কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন বিটিভি। চাকরির ধরন সরকারি, স্থায়ী ও অস্থায়ী। পদের সংখ্যা 134টি। আবেদনের তারিখ 2 মে থেকে 30 মে 2023 তারিখ। আবেদনের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমি অবশ্যই আবেদনের ফর্ম ফিল আপটা আপনারা কীভাবে করবেন তা দেখাবো, এবং পেমেন্টের নিয়মটাও কিন্তু আমি তৈরি করে আপলোড করব এই চ্যানেলে যখন আবেদনটা শুরু হবে 2 তারিখে। বিটিভিতে কোন কোন পদে চাকরির সুযোগ দেবে? পদের নামগুলো রয়েছে বাদ্যযন্ত্রী, বেতন স্কেল রয়েছে এখানে। পদের নাম স্থির চিত্রগ্রাহক, এখানে বেতন স্কেল রয়েছে। পদের নাম প্রযোজনা সহযোগী, প্রযোজনা সহকারী, এখানে রয়েছে ট্রান্সমিশন ভিটিআর রেকর্ড কিপার, এখানে রয়েছে রূপকার, এখানে রয়েছে ওয়ার্ডরোব সহকারী, এখানে রয়েছে সহকারী হিসাবরক্ষক, এরপর রয়েছে টেলিভিশন টেকনিশিয়ান, এরপর রয়েছে বিজ্ঞাপন সহকারী, তারপর টেলিপ্রিন্টার অপারেটর, তারপর হিসাব সহকারী, তারপর লাইসেন্স পরিদর্শক, তারপর উচ্চমান সহকারী, তারপর রয়েছে 60 মুদ্রা খড়িক কাম কম্পিউটার অপারেটর, যারা টাইপিংয়ে এক্সপার্ট তাদের জন্য। তারপর রয়েছে নিরাপত্তা পরিদর্শক, তারপর রয়েছে পেইন্টিং সহকারী, তারপর রয়েছে জুনিয়র টেলিভিশন টেকনিশিয়ান, টাওয়ার টেকনিশিয়ান, তারপর রয়েছে লাইটিং সহকারী, তারপরে ক্যাশিয়ার, তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান, তারপর রয়েছে পাম্প অপারেটর, তারপর রয়েছে গাড়ি চালক, তারপর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, তারপর রয়েছে মঞ্চ সহায়ক, তারপর কস্টিউম আয়রনার, অভিসহকারী, ইকুইপমেন্ট ক্লিনার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী, এগুলি রয়েছে। তো এখানে রয়েছে বিটিভিতে আবেদনের নিয়মগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে। আমি এখন সরাসরি চলে যাচ্ছি এই বাংলাদেশ টেলিভিশনের যে আপনার অনলাইন অ্যাপ্লাই যে ওয়েবসাইটটা, সেখানে চলে এসেছি, হোমে গেলাম। এখন এখান থেকে অ্যাপ্লাইটা করা যাচ্ছে না, কারণ সময় হয়নি এখনও। আর আমি আগেও বলেছি আপনাদের অ্যাপ্লিকেশন কীভাবে করবেন, সময় হলে আমি আপনাদের ভিডিও আপলোড করে এই চ্যানেলে আপলোড করব, আপনারা দেখে নেবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখন অ্যাডভার্টাইজমেন্টে আমি ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিলে এখানে দেখুন বিধিনিষেধ, বিভিন্ন নিয়মকানুন, বিজ্ঞপ্তি, যোগ্যতা সহ যত তথ্য আছে সব এখানে কিন্তু রয়েছে। বয়স কত লাগবে, কি পদ, কত সংখ্যা, এখন শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে, এগুলি কিন্তু এখানে সব রয়েছে। আমি এই লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে সবগুলো পরে রাখবেন। 2 তারিখের আগে আপনারা প্রস্তুত থাকবেন, আমি 2 তারিখে ভিডিওটা তৈরি করব। তো এখন এখানে রয়েছে
দেখুন আবেদনের ফি জমা দেওয়ার ব্যাপারটা আমি আপনাদের দেখাচ্ছি এবং ছবি এবং স্বাক্ষরেরও কিন্তু ব্যাপার রয়েছে এখানে, সবগুলোই আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। দেখুন ছবি কেমন হবে, কত পিক্সেল হবে, কত সাইজের হবে তা রয়েছে, এবং আপনারা যে পেমেন্টটা করবেন পেমেন্টের নিয়মটাও রয়েছে। দেখুন ইউজার আইডি দিয়ে, ইউজার আইডিটা আপনারা অ্যাপ্লিকেশনটা যখন অ্যাপ্লাইটা করবেন তখন ইউজার আইডিটা পাবেন, এরপর আপনাদের এইভাবে পেমেন্ট করতে হবে। আমি পরবর্তীতে যখন অ্যাপ্লাইটা শুরু হবে তখন আমি পরে আপনাদের বাকিটা দেখাবো। তো আমি আজকের মতো এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।